হোক আর না হোক যদি নির্বাচন শোনেন, পিআর পদ্ধতিতে সকল ভোট কাউন্ট হয়, সকল ভোটেরই রিপ্রেজেন্টেশন হয়, এবং পিআর পদ্ধতিতে এরা বুঝে গেছে এই ছোট ছোট দলগুলি, যেমন ধরেন আপনার এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংখা মার্কা একটা সিট পাবে না, বর্তমান ফার্স্ট পাস্ট পোস্ট একটা সিট পাবে না বরিশালে, উনি পারবে না বরিশালে সারোয়ার সাহেবের সাথে পারবে না, উনি কোনো জায়গায় পারবে না, কিন্তু ওনার ভোট কমপক্ষে 2% ভোট আছে। সারা বাংলাদেশের ভোটগুলিকে যদি ওনাকে দেয় ওনার ফলোয়াররা, তাহলে উনি 6টা সিট পাবে, 6টা এমপি পাবে, উনি 6টা এমপি পাবে। জামাত ইসলাম দেখেন 2008 সনে 1996 এর জুনের ইলেকশনে 8% ভোট পেয়েছিল, সিট পেয়েছিল 3টা সিট পেয়েছিল, 8% ভোটে পেয়ার পদ্ধতিতে সে 24টা সিট পাওয়ার কথা, 24টা সিট পাওয়ার কথা। ছোট দলগুলি এইভাবে ডেপ্রাইভড হচ্ছে। এখন ছোট দলগুলি সব ইউনাইটেড হচ্ছে, এবং এই পিআর পদ্ধতিতে এই নমিনেশন বেচার কোনো উপায় নেই। অনেকেই এটাকে বলে যে নমিনেশন বেচে ফেলা হবে। নমিনেশন বেচা যদি আপনার উল্টা পাল্টা গুন্ডা সন্ডাদের লিস্ট যদি প্রথম দিকে দিয়ে দেয়, সেই প্যানেলে তো ভোট দেবে না, সে প্যানেলে তো পাবলিকে ভোট দেবে না, সারা বাংলাদেশের ভোট তো। সুতরাং এইখানে ভালো একটা পলিটিক্যাল পার্টির ভালো ফেসটাকেই সামনে আনতে হবে, ভালো ফেসটাকেই সামনে আনবে, এবং ভালো লোকই নমিনেশন পাবে। এবং এখানে একটা ভয় এদের যে সরকার দুর্বল হবে, কারণ আপনার অ্যাবসলিউট মেজরিটি অর্থাৎ আপনার 50-1% ভোট খুব সম্ভব কেউই পাবে না, কোনো দলই পাবে না, তাহলে তাদের কোয়ালিশন করতে হবে। তো কোয়ালিশন করলে অসুবিধাটা কি? কোয়ালিশন করলে অসুবিধা তো নাই। এরা চাচ্ছে যে 5 বছর ব্যাপী একটা মৌরশিপ পাট্টা, একবার আমি হব অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি থাকবে, শেখ হাসিনার মতো আমি 15 অ্যামেন্ডমেন্ট করবো, 17 অ্যামেন্ডমেন্ট করবো, যা ইচ্ছা তাই করব, আইন দ্বারা আমরাই করব। সেখানে এরা বলে যে ফ্যাসিজম ঠেকানোর উপায় হচ্ছে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির স্টাডি করা দরকার, এবং এই পিআর পদ্ধতিতে কোন রকমের ঝামেলা নাই, পার্টিতে ভোট দিবে লোক, মার্কায় ভোট দিবে, মার্কায় ভোট দিয়ে দিবে। আপনি করেন যে হর্স ট্রেডিং হতো আগে, ইন্ডিয়াতেও হয়, পাকিস্তান আমলেও হয়তো, বিক্রি হয়ে যেত এমপিরা, এই বিক্রি বন্ধের জন্য যারা ওই করবে কোয়ালিশন করবে, সে কোয়ালিশন 6 মাসের জন্য এফেক্টিভ থাকতে বাধ্যতামূলক, নাহলে তাদের এটা ক্যান্সেল হয়ে যাবে ওই 70 ধারার মতো, তাহলে তো এক ধরনের স্টেবিলিটি আসে। আর একটা কথা, আপনার অতি স্টেবল গভর্নমেন্ট তো আমাদের ছিল, শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল না, এমন গভর্নমেন্ট যে গভর্নমেন্ট মানে 40 বছর পর্যন্ত থাকবে বলে প্ল্যান ছিল তো প্রায় কত 16-17 বছর ছিল। রেজাল্ট হয়েছে কি? টোটাল ডিক্টেটরশিপ। শেখ হাসিনার যদি এই গভর্নমেন্ট টিকে যাইত, এই 24 সনের ইলেকশন গভর্নমেন্ট টিকে যেত, আপনার বাংলাদেশের সাথে এই নর্থ কোরিয়ার খুব একটা পার্থক্য পাইতেন না, খুব একটা পার্থক্য পাইতেন না। সেইভাবেই কিন্তু একটা পরিবারের হাতে এই দলটা, পরিবার এবং তাদের সাইকোপ্যানদের হাতে এই কান্ট্রিটা আপনার ন্যস্ত হইতো, সকল সম্পত্তি। আমরা ভূমিদাসে, আমরা তো ভূমিদাস ছিলাম, উই ওয়ার নো মোর দেন সার্ফ, আমাদের যা বলতো আমাদের তাই করতে হতো। এখানে যারাই শেখ হাসিনার আমলে কাজকর্ম করছে তার কথা শুনতে বাধ্য, যারা শুনে নাই তাদেরকে ন্যাক্কারজনক ভাবে কিক মেরে খেদাই দিয়েছে, যেমন আমাকে খেদাই দিছে। যেহেতু আমি দীপুমণির এই বালুচুরি ধরছি, এটা প্রতিবাদ করছি, ন্যায্যভাবে প্রতিবাদ করছি, ক্যাবিনেট ডিভিশনে জানাইছি, সবাইকে জানাইছি, পরে যখন পাবলিক করছি, আবার 21 দিনের মাথায় আমাকে রাষ্ট্রদ্রোহী কেসেও দিতে গেছিল, অনেক কিছু চেষ্টা করছে, পারে নাই, আমাকে চাকরিচ্যুত করে দিচ্ছে। এখন সবাই তো এটা করতে পারে নাই বা করে নাই, এবং ডিক্টেটরশিপের আন্ডারে অনেক লোক আছে, নীতিবান লোক, কিছু করার থাকে না, সেই ডিক্টেটরশিপ আমরা আর চাই না। আমরা চাই না যে কোন দল অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসা 5, 10, 20 বছর পর্যন্ত শাসন করুক, তারা যেন একটা ইসের মধ্যে থাকে। সেজন্য আমি পিআর পদ্ধতির পক্ষে বলি, এই কারণে যে এতে ছোট ছোট দলগুলি সংসদে আসতে পারবে। যে আপনার যে কত বড় বড় নেতা আছে, মান্না ভাই, মাহমুদুর রহমান মান্না, সে একজন প্রাজ্ঞ ব্যক্তি রাজনীতির, তার এলাকায় তো সেদিকে শুনলাম উনি বলতেছেন যে ওনার যে নাগরিক ঐক্যের যে শিবগঞ্জের যে চিফ প্রধান, তাকে ছুরিকাঘাত করা হয়েছে, উনি মামলা দিতে পারে নাই। একটা ন্যাশনাল ফিগার
উনি যে বলে মামলা নেয় না, তাহলে কিভাবে হবে? আর প্রপোর্শনাল নির্বাচন হলে ওনার কি 2% ভোট নাই? উনি 6টা এমপি নিয়ে যাবে ওখানে। 2% ভোট আছে, কমিউনিস্ট পার্টির ভোট আছে, আপনার অলি আহমেদ সাহেবের দলের কি ভোট নাই? আছে, কম, বলি কম। 1% হলেও তো আপনার 9 লক্ষ ভোট, মানে আপনি তো 12 কোটি ভোটারের মধ্যে 80% ভোট দিলে আপনি যদি 9 লক্ষ লোক ভোট দেয় তাহলে 1% হয়। 1% পাওয়া মানে হলো কাট অফ পয়েন্ট, যদি আপনি 1% রাখেন তাহলে সে 3টা সিট পায়। তার জন্য তার শেখ হাসিনা, খালেদা জিয়ার ওর হাতে পায়ে ধরতে হয় না। এরা এই যে জেনারেল ইব্রাহিম শেষ পর্যন্ত শেখ হাসিনার এসে গেল, আমরা অনেক নিন্দা করলাম, এখনো করি, কিন্তু বেচারা তার বয়স হয়ে গেছে, সে সংসদে যেতে চায়, রাজনীতি করছে, তার ওইটা ছাড়া সে কোনোভাবেই সে আর সংসদে ঢুকতে পারতেছে না, সেই জন্য সে ওইভাবে করছে। এই ছোট ছোট নেতাদের, ছোট ছোট দলের নেতাদেরকে যদি আপনি মুক্ত করতে চান, তারা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য সংসদে কথা বলতে চায়, তাহলে আপনার পিআর পদ্ধতি আনতে হবে। কিন্তু বিএনপি পিআর পদ্ধতি চায় না। এবং আমাদের যে এনজিও করতো ভদ্রলোক, কি বলে, মজুমদার, হ্যাঁ, বদিউল্লাহ মজুমদার, যে হাঙ্গার প্রজেক্ট করছে, ওনাকে উনি কিন্তু সামান্যতম আলোচনা আনে নাই এই পিআর পদ্ধতি নিয়ে, আনে নাই। তো যাই হোক, এটা নিয়ে আরো আমাদের আরো আলোচনা করা দরকার আছে পিআর পদ্ধতি নিয়ে, এটা যাতে আমরা মানে ফাঁসিবাদ থেকে